বাচ্চার পড়ার খরচ। শুনতে হয়তো সামান্য, কিন্তু যখন শুরু হয় তখন বোঝা যায় এর জন্য আসলে কতটা প্রস্তুতির প্রয়োজন ছিল। এই যে আমাদের ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট খরচ, এগুলো যদি বেশ ভাগ ভাগ করে হাতের কাছে রাখা থাকতো তাহলে বেশ ভালো হতো না? সেজন্যই বাজেট করা জরুরি। তাহলে আজকে ওই 25,000 টাকা দিয়ে 25 বছর আগে যে জিনিস কেনা যেত, সেই একই পরিমাণ জিনিস কিনতে লাগবে 84,660 টাকা। আমাদের লক্ষ্যের অঙ্কটা একটু একটু করে সময়ের সঙ্গে বাড়তে থাকে। ধরুন আমার ওপর আর্থিকভাবে পরিবারের আরো কয়েকজন সদস্য নির্ভরশীল, তাহলে আমি থাকি বা না থাকি তাদের যেন কোনো অসুবিধা না হয়, তাদের এখন যেভাবে চলছে ঠিক সেইভাবে যেন চলে যায়। রিটায়ারমেন্টের জন্য সবচেয়ে আগে টাকা জমাতে হবে, কারণ জীবনের শেষ সময়টায় আমরা কেউই অন্যের ওপর নির্ভর করতে চাই না। আজকের দিনে সে সুযোগও থাকে না। সুতরাং এটা আমাদের প্রায়োরিটি 1। কিছুটা নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তো নিজেকেই করতে হবে, আর এর বাইরে টেকনিক্যাল কিছু সাহায্য যদি দরকার হয় সেজন্য প্রফেশনালরা তো রয়েছে। আর অবশ্যই আমাদের জানাবেন এই মাইক্রো সিরিজ দেখে আপনাদের সমস্যাগুলো মিটছে কিনা, আর এই সিরিজ আপনাদের কেমন লাগছে। নমস্কার। Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.